নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি মুগ ডালের বড়া বানিয়ে তরকারি করব। প্রথমে আমি মুগ ডাল 150 গ্রামের মতো প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ডালগুলো ফুলে উঠেছে। এবার ভালোভাবে জল ঝরিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে একটি বোলে ঢেলে নিয়েছি। তারপর কালো জিরে, হলুদ হাফ টিস্পুনের মতো, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুনের মতো এবং হাফ টিস্পুন নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ফেটানো হয় বড়াগুলো এমনি লুসলুসে হয় আর একদম ঝোল ঢুকে একদম রস বড়ার মতো হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসছে। এবারে সাদা তেল 3 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি বড়াগুলো দিয়ে দেব। বন্ধুরা, বড়া বানানো একটা আর্ট। সুন্দরভাবে বানাতে পারলে দেখতে খুব ভালো লাগে। আমার মোটামুটি হয়েছে। এবার আমি এপিট করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাই তোমরা দেখে একটু লাইক করতে ভুলো না। আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর ভিডিও বানাতে উৎসাহ পাই। বড়াগুলো এপিট করে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতগুলো বড়া হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে তেল ছিল, তার সাথে আরও 1 টেবিল স্পুন তেল দিয়ে ফোড়নে দিচ্ছি গোটা জিরে এবং কালো জিরে, দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগের থেকে টুকরো করে রাখা আলু এবং পটল। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নুন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো, যাতে আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর একদম তুলতুলে হয়ে যায়। এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, দিয়ে দিচ্ছি গরম মশলা। এবারে দিচ্ছি হাফ টিস্পুনের থেকেও কম রাঁধুনি। একসঙ্গে ভেজে নেব শুকনো খোলায়। একটু লাল লাল হয়ে আসলে তারপর নামিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে তারপর আমি বেটে নেব। আমি বেলন চাক্কিতে পিষে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম প্লেন হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে উঠিয়ে নিলাম। এদিকে ঢাকনা খুলে দেখলাম আলু এবং পটলগুলো একদম তুলতুলে হয়ে ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম মজে গিয়েছে পটলগুলো। এবারে দিচ্ছি 3 টুকরো টমেটো, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি একদম ঝোল বেশি করে দেব না, গা মাখা করেই তরকারিটা বানাবো। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার আমি আগের থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা বড়িগুলো। এগুলো ডালের বড়া, মুগ ডালের বড়াগুলো। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এবার নামানোর আগে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার গরম গরম সার্ভ করে নেব আজকের রেসিপি। কি রান্না করেছো আজকে? আজকে রান্না করেছি, এটা হলো মুগ ডালের বড়া, ঢেঁকি শাক, ঝিঙে বড়া। এখানে হলো মুগ ডাল টমেটো দিয়ে, ভেন্ডি পোস্ত দিয়ে আর আলু পটল দিয়ে মুগ ডালের বড়া রয়েছে, শসা এবং লেবু। তো আজকে দেখি শাকটা আগে খেয়ে নিই, তারপরে
সুস্বাদু হয়েছে। খুব টেস্ট, ডালের বড়া।